নাম্বার 11 13/9/24 ধারা কাস্টমস অ্যাক্টের 2023 ধারা 171 উপধারা 1 টেবিল ক্রমিক 5/6/9 তৎসহ 25 বি স্পেশাল পাওয়ার অ্যাক্টে 1974 এবং ধারা পেনাল কোডের ধারা 467 468 471 পেনাল কোড সংক্রান্ত তদন্তাধীন মামলার তদন্তে প্রকাশিত অভিযুক্ত এবং সিএমপির বন্দর থানার মামলা নাম্বার 1/2/12/24 ধারা কাস্টমস আইনের 2023 171 উপধারা টেবিল নাম্বার 5/6/9 তৎসহ 25 বি স্পেশাল পাওয়ার অ্যাক্টের 1974 এবং ধারা 467 468 471 পেনাল কোডের এজাহার নামে অভিযুক্ত নেপালে পালিয়ে যাওয়ার সময় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের সহায়তায় জাল জালিয়াতি সহ কাস্টম সার্ভার অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে অসত্য ঘোষণার শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানকৃত বিদেশি মদ আমদানি করে খালাসের চেষ্টা করে এবং পাশাপাশি মদের পাশাপাশি সিগারেটও সে খালাস করার চেষ্টা করে। এই সংক্রান্তে একজন আসামি আমাদের কাউন্টার টেরোরিজমের একটি চৌকস টিম তাকে অ্যারেস্ট করতে সক্ষম হয়। বর্ণিত মামলার ঘটনায় সংঘবদ্ধ অপরাধী চক্র কর্তৃক চীন থেকে বন্ডের আওতায় শুল্কমুক্ত সুবিধার ফেব্রিক্স আমদানির মিথ্যা ঘোষণার আড়ালে বিপুল পরিমাণ অন্তত 11,676 লিটার বিদেশি মদ আমদানি করা হয়েছে এবং কমপক্ষে 10 থেকে 12 কোটি টাকার রাজস্ব ফাঁকির অপচেষ্টা করা হয়েছে, যা বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের সার্ভারে অবৈধ অনুপ্রবেশমূলক এবং আন্তর্জাতিক চোরাচালানের চাঞ্চল্যকর ঘটনা। অত্র মামলার ঘটনায় উল্লেখিত মামলাটি রুজুকৃত পরবর্তীতে পূর্বে গ্রেফতারকৃত 7 জন অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ এবং তদন্তকালে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তদন্তপ্রাপ্ত অভিযুক্ত শেখ সেজান 26কে গত 15/7/2026 তারিখ বিকাল অনুমান 6 ঘটিকার সময় নেপালে পালিয়ে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় আটক করা হয়। আসামিগণ সহ পরস্পর যোগসাজশ অসত্য ঘোষণা আমদানিকৃত বিদেশি মদ জাল জালিয়াতির মাধ্যমে ভুয়া এলসি সৃজন প্রকৃত রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ সার্ভার তথা এনবিআরের নিয়ন্ত্রণাধীন কাস্টম হাউস চট্টগ্রামের এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেম হ্যাক করে বন্দর থেকে পণ্য খালাসের অপচেষ্টা করত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছে। উপরোক্ত আসামি অত্র মামলার ঘটনায় কাস্টমস ও বন্দরের সার্ভারের অবৈধ অনুপ্রবেশে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করার বিষয়টি স্বীকার করে। শেখ সেজান তথ্য প্রযুক্তিতে অত্যন্ত দক্ষতা ব্যবহার করে এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেম সিপিএ পোর্টালের নিরাপত্তা ব্যবস্থা দুর্বলতাকে কাজে লাগিয়ে অন্যের ইউজার আইডি এর অনুমোদন ব্যবহার করে পাসওয়ার্ড পরিবর্তন এবং প্রতারণামূলক কাস্টমস কার্যক্রমে গুরুত্বপূর্ণ কারিগরি সহায়তা প্রদান করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, যা ইতিপূর্বে গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ আশরাফ হোসেন রাজু কর্তৃক বিজ্ঞ আদালতের কার্যবিধি 164 ধারা মোতাবেক প্রদত্ত তার দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে প্রকাশিত হয়েছে।